পিনাকি ভট্টাচার্য নামে যে ভদ্রলোক ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে, আপনি কি ভিডিওটা দেখেছেন? জি, আমি দেখেছি। সুফি দরবেশদের সাথে ওই বাঁশ কাটার কোনো সম্পর্ক নাই এবং উনি কোনো সোর্স কিংবা কোনো রেফারেন্স এখানে উল্লেখ করেন নাই। আমার সেখানে মসজিদ বানানোটা মেক্স নো সেন্স। আজকাল মুসলমান করা হয় ডিবেট করে, তাদেরকে রং প্রুফ করায়, অনেক টাকা দিয়ে রিক্সা দিয়ে মুসলমান করায়। পিনাকি ভট্টাচার্য নামে যে ভদ্রলোক, উনি ইউটিউবে কথাবার্তা বলে, মোটামুটি বেশ ফলোয়ার আছে তার। তো উনি দেখলাম মাজারের একটা ইতিহাস তুলে ধরার চেষ্টা করলেন। আমি আমার জীবনে আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে পড়াশোনা করেছি এইরকম কোনো আপনি কি ভিডিওটা দেখেছেন? জি, আমি দেখেছি। আচ্ছা, উনি যে বললেন যে মাজারের ইতিহাসটা বোঝা দরকার, তো উনি মাজারের ইতিহাস বোঝাতে গিয়ে বললেন যে এই আমাদের পূর্ব বাংলায় মোগলরা নাকি গাছ কাটার জন্য, বাঁশ কাটার জন্য লোক পাঠিয়েছে। এই লোকগুলো হচ্ছে আপনার পরবর্তীতে তাদের যে লিডার গুলো ছিল এরা উত্তর ভারত থেকে এসছে। তো তারা হচ্ছে যখনই সেই লিডারটা মারা যেত তাকে মহামানবত্ব তাকে ইম্পোজ করে তার মাজার বানাইতো। বাট মোগলরা আসছে 1600-এ, রাইট? আমরা যদি দেখি, আমি যদি কয়েকটা সেক্টর ভাগ করি, আমি প্রথমে সিলেট নেই, কারণ শাহজালাল রহমতুল্লাহ আলাইকে চিনে না বাংলাদেশে এমন কোনো মানুষ নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাই সে 1200 সেঞ্চুরিতে চলে আসছেন বাংলাদেশে। এসে উনি শুধু আসেন, ওনার সাথে 360 জন আসছেন। এসে ওনারা যুদ্ধ করলেন, গৌর গোবিন্দের সাথে ইসলাম প্রতিষ্ঠা করলেন। উনার মাজার উনার ইন্তেকালের পর সেখানে আছে। আমরা ওই একটা রিজন নিলাম। আমরা যদি রাজশাহীর দিকে যাই, রাজশাহীতে শাহ মাকদুম আছেন এবং ওনার একজন স্টুডেন্ট তুরকান, ইমাম তুরকান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওইখানে এসে হিন্দুদের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন এবং পরে ইমাম শাহ মাকদুম ওইখানে এসেছেন এবং ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সেটাও 1300 সেঞ্চুরিতে। আমরা যদি বাগেরহাটের দিকে যাই, যেটা খুলনা রিজিয়ন, সেখানে আমরা দেখতে পাই 60 গম্বুজ মসজিদ। এই 60 গম্বুজের যে মসজিদ, সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছেন খান জাহান আলী। উনিও মুঘলদের অনেক আগে এসেছেন, 1400 সেঞ্চুরিতে, প্রায় 100 বছর আগে উনি চলে এসেছেন। আমরা যদি ঢাকায় দেখি, শাহ আলী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও মুঘলদের আগে এসেছেন। তো মুঘলদের আগে যে এই সুফি দরবেশ যারা বাংলাদেশে এসে, বাংলায় এসে ইসলাম ধর্ম প্রচার করেছেন এবং সারা জীবন ইসলামের জন্য কাটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন এবং তাদের মাজার ওইখানে হয়ে গিয়েছে। তো এইটা কি একটা ফানি ক্লেইম না যে শাহজালাল কি আসলে নাউজুবিল্লাহ বাঁশ কাটার জন্য, জঙ্গল পরিষ্কার করার জন্য বাংলা এসেছেন? এখানে উনি একটা কথা বলেছিলেন, আমি ভিডিওটা দেখেছি। উনি বলেছেন এই অঞ্চল ওই সময় সব জঙ্গল ছিল, এখানে মানুষ থাকতো না। তো আমি যদি একটু হিস্ট্রিতে যাই, প্রবাবলি ইবনে বাতুতা, জি, যিনি ওনার অনেক, হি ইজ এ ভেরি ওয়েল নোন ট্রাভেলার। ওনার ট্রাভেল ইজ কোয়াইট প্রোফাউন্ড। জি, উনি ওনার যে ট্রাভেল লগ সেখানে উনি লিখেছেন, উনি কিন্তু দেখা করেছিল। কেমনে দেখা করেছিল তাও বলি আমি। উনি সাগর পথে, উনি যেটা চট্টগ্রাম বর্তমানে, সেই ওই পোর্টে উনি আসেন। সেইখান থেকে হি ওয়েন্ট আপ রিভার, নদী হয়ে উনি উপরের দিকে গেলেন, টিল হি রিচড শাহজালাল, হুইচ ইজ সিলেট। সো এখানে যদি সব জঙ্গল হয়, এখানে যদি গাছ কাটার জন্য মুঘলরা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 300 বছর পর। তো ইবনে বাতুতা যখন আসছে তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জীবিত, ঠিক আছে? তো ওই সময় উনি এই জঙ্গল পার হয়ে, উনি মানুষ নাই, উনি শাহজালাল রহমতুল্লাহ সিলেটে চলে গেলেন। আচ্ছা দেখেন, উনি আসতেছেন আরব থেকে। এখানে কি ওই সময় রোড ছিল? জঙ্গল থাকলে তো রোড নেই, জঙ্গল থাকলে তো কিছু নেই। তো এখানে শাহজালাল, উনি জানে যে শাহজালাল সিলেটে আছে, এটা জানে, হতে পারে এটা কোনো না কোনো ভাবে লেটস সে উনি জেনেছেন। বাট সিলেটে কোন দিক দিয়ে যেতে হয়, কেমন? ওই সময় কি গুগল ম্যাপ ছিল? মানুষ যদি এসে জঙ্গল কেটেছে, মানুষ যদি না থাকে, উনি কিভাবে চট্টগ্রামের এই সাগর, এটা কিন্তু কম রাস্তা না, 400 কিলোমিটার, অলমোস্ট এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া, 400 কিলোমিটার চট্টগ্রামের থেকে সিলেট, প্রবাবলি 400 to 300 কিলোমিটার। তো এই 300 কিলোমিটার উনি পার হলেন কোন ডিরেকশন ছাড়া, জঙ্গলের মধ্য দিয়ে। তো এই জন্য দুঃখজনক ভাবে বাংলাদেশে মানুষের কথা শুনতে খুব ভালোবাসে এবং গুছিয়ে যদি আপনি কোনো কিছু বলেন, তা সত্য বা মিথ্যা এটা মানুষ যাচাই করে না, মানুষ ওইটাকেই নিয়ে নেয় এবং ওইটাকেই সত্য বানিয়ে ফেলে। তো আমি এটা দেখেছি। তো এখানে আপনি যে কথাগুলো বলেছেন এগুলো অ্যাবসলিউটলি অ্যাকিউরেট। ওয়ার মুঘলদের আগে এখানে মাজার শরীফের প্রেজেন্স মুঘলদের 300 বছর 400 বছর আগে থেকে ছিল। দিল্লি সালতানাতের আন্ডারে তো মুসলমানরাই রুলার ছিল এই জায়গায়। তো
এইটা মেক সেন্স করে না যে মুঘলরা এসে এখানে গঙ্গা নদীর পথ পরিবর্তন হয়ে পদ্মায় এখানে অতিবাহিত হচ্ছে, তারপর ঘাস কাটার জন্য বাঁশ কাটার জন্য এক দলকে পাঠানো হলো, মুসলিম মেজরিটি, তারা মসজিদ স্থাপন করলো, আর তাদের যে লিডাররা ছিল তারা মারা যাওয়ার পরে তাদের উপর মাজার বানানো হলো। কিন্তু আমরা যে ইতিহাসটা জেনে এসেছি, এবং উনি কোনো সোর্স কিংবা কোনো রেফারেন্স এখানে উল্লেখ করেন নাই, বাট আমরা যে ইতিহাসটা জানি যে এটা এস্টাবলিশড একটা হিস্ট্রি, সেটা হচ্ছে যে এখানে সুফি দরবেশরা এসেছেন। সুফি দরবেশদের সাথে ওই বাঁশ কাটার কোনো সম্পর্ক নাই, এটা একটা স্পিরিচুয়াল কনসেপ্ট। যে দেখেন এখানে আপনার কথার সাথে আমি একটু অ্যাড করি। জি, ওনারা এখানে অনেকজন বলে শাহজালাল রহমতুল্লাহ আলাই 360 জন আউলিয়া নিয়ে আসছেন ইসলাম প্রচারে, এটা কিন্তু ভুল কথা। ওকে, উনি কি ইসলামের দাওয়াত দিতে এসছেন? নো, উনি এসেছিলেন একটা ইনজাস্টিস হচ্ছিল, অপারেশন হচ্ছিল, যে সেম জিনিসটা আজকে ফিলিস্তিনে হচ্ছে। আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাই যদি উনি জাহেরি বাবা যদি থাকতেন, উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে ফিলিস্তিনে চলে যেতেন। ফিলিস্তিনে যদি মুসলমান থাকতো তাও নো প্রবলেম। ফিলিস্তিনে কি এখন মুসলমান নেই? মুসলমান তো আছে, মুসলমানের উপরে তো হামলা হচ্ছে, উনি ওখানে চলে যেতেন। উনি গিয়েছিলেন অপারেশনের বিরুদ্ধে, উনি যুদ্ধ করতে এসেছিলেন। মানুষকে এখানে অপ্রেস করা হচ্ছিল, মানুষের উপর নির্যাতন করা হচ্ছিল, উনি এসেছিলেন নির্যাতন ঠেকাতে। উনি খালি ইসলাম প্রচারে আসেননি। যখন উনি নির্যাতন ঠেকাতে আসলেন, ওনারা যখন এই জায়গায় সমাধান আনলেন, এরপর উনি দেখলেন এই জায়গার মানুষ, এই জায়গার আবহাওয়া, এই জায়গার মাটি, ওনার এই পরিবেশটা খুব মনোরম, ভালো লাগলো, উনি এখানে থেকে গেলেন। থেকে যাওয়ার কারণে ওনার যে পার্সোনালিটি, ওনার যে আল্লাহর পক্ষ থেকে ওনাকে যে বারাকা দেওয়া হয়েছে, সেই বারাকার ছোঁয়ায় আশপাশের মানুষজন এটাতে আকর্ষিত হয়েছে। এবং বিশেষ করে আপনি যে কথাটা বলছিলেন যে মসজিদ করানো হয়েছে, উনি কিন্তু এখানে এসে প্রথমে মসজিদ করেননি। এবং কোন সুফিরাই তো প্রথমে গিয়ে মসজিদ করেন। কেন মসজিদ করে না? এটার একটা কারণ আছে। আমি একটা জায়গায় যাচ্ছি যেখানে মুসলমান নেই, কম, সেখানে আমি যদি অনেক কষ্ট করে টাকা পয়সা লেগেছে, মুদ্রা খরচ করে আমি বড় একটা মসজিদ বানালাম, নামাজ কে পড়বে? মুসলমানই তো নেই। আমার সেখানে মসজিদ বানানোটা মেক্স নো সেন্স। এটা আজকে কথাটা শুনলে মানুষের কাছে অবাকজনক লাগতে পারে। হ্যাঁ, মসজিদ বানানো তো কি, এখন এর রিয়েলিটিতে হয়তো বা সত্য মনে হবে যে হ্যাঁ এসে মসজিদ বানাইছে, হ্যাঁ মসজিদ, কারণ এখন মুসলমান আছে, ওইখানে তো নাই, কেউ নেই। তো আমি এখানে কেন মসজিদ বানাবো? তো ওনারা কি বানিয়েছেন? ওনারা বানিয়েছেন আশ্রয় কেন্দ্র, ওনারা বানিয়েছেন প্লেসেস, জায়গা যেখানে মানুষ এসে থাকতে পারবে, খাবার পাবে, যেটাকে আমরা দরগা বলে চিনি, খানকা, দরগা, দস্তরখানা, যেখানে মানুষ যে খাবার পাবে, খাবার খাওয়ানোটাকে ওনারা প্রাধান্য দিয়েছেন। মানুষকে খাবার খাওয়াইছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, অধর্ম, আদিবাসী, ওনারা এগুলা দেখেননি। ওনারা বলেছেন আমার এখানে আসবা, এসে আশ্রয় নিতে চাইলে আশ্রয় নাও, খাবার খাও, চলে যাও। ধর্ম বিষয়ে প্রেস করেন নাই, কোনো বিষয়ে ওনারা প্রেস করেন নাই। ওনারা মানুষকে খালি কোনো শর্ত ছাড়া খাবার খাওয়াইছেন। মানুষের ওই সময়ের যে কালচার ছিল, ওই সময় এখানে হিন্দু মেজরিটি ছিল, এবং তাদের কালচার অনুযায়ী এক কাস্টের মানুষ কিন্তু আরেক কাস্টের সাথে একটা ডিফারেন্স ছিল, এবং খুব খুব বড় একটা ইনইকুয়ালিটি ছিল কাস্ট সিস্টেমে। ইনইকুয়ালিটি, যারা ব্রাহ্মণ তারা হচ্ছে একদম সুপিরিয়র। আপনার বাড়িতে, ব্রাহ্মণের বাড়িতে কিন্তু আরেক কাস্টের লোক খেত না, না, এবং তারা টাচ করলে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, আনটাচেবল বলি আমরা তাদেরকে সোশ্যাল। এই পার্সপেক্টিভের মধ্যে যখন একজন মানুষ বলছে যে তুমি আমার এখানে খাও, তোমার ক্যাস্ট, তোমার রং, তোমার জাতি, এগুলো কিছু দেখার ইউ ক্যান ইট, তুমি এখানে খাও, তো তখন মানুষের কাছে এগুলো খুব প্রিয় লেগেছে। এবং তারা বলেছে তার এই আদর্শ কোত্থেকে আসলো। তখন তারা ঘুরে ফিরে যখন ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনি করছেন, আপনার মধ্যে কোনো হিংসা নাই, কোনো ধরনের এই যে টলারেন্স, যে জিনিসটা বাংলাদেশ থেকে এখন মিসিং, মানুষের মধ্যে টলারেন্স নেই, আপনার মধ্যে মানুষের প্রতি কোনো হেট নাই, কোনো আমিত্ব নাই, কোত্থেকে পেলেন? উনি বলেছে আমি পেয়েছি ইসলাম থেকে। এটা আমি শাহজালালের কোনো বৈশিষ্ট্য নয়, এটা ইসলামের শিক্ষা, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার শিক্ষা। তখন ওনারা বলেছেন আমরাও যেখানে এরকম আদর্শ, যেই পথে চললে এরকম আদর্শ আপনাকে দান করেছে, আমরাও সেই আদর্শে আদর্শিত হতে চাই। সো তখন ওনারা মুসলমান হয়েছেন। মুসলমান ওনাদেরকে তর্ক করে, ডিবেট করে, ইউ আর রং, দলিল, ইউ আর রং, আই এম রাইট, এভাবে মুসলমান আদর্শ দেখি আসলে মানুষ প্রভাবিত হয়ে গেছে। এক্স্যাক্টলি। তো আজকাল মুসলমান করা হয় ডিবেট করে, তাদেরকে
রং প্রুফ করায়, অনেকজন Reasoning এর মাধ্যমে। টাকা দিয়ে রিক্সা দিয়ে মুসলমান করায়, হ্যাঁ, ছবি তুলে আমি এতগুলো মুসলমান করিয়েছি, ওই সেলাই মেশিন কিনে দেয়, হ্যাঁ, মানুষের বিপদে পড়লে ওই চিকিৎসা করায়, মুসলমান করায়, এগুলো হচ্ছে বাংলাদেশে। তো এইভাবে ওনারা মুসলমান করায়নি, এইভাবে মুসলমান করায় নাই বলেই আজকে বাংলাদেশে এই 15, 16, 17 কোটি যাই হোক মুসলমান আছে, কারণ তাদের রিভার্সন ওয়াজ ফ্রম দেয়ার ওন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে কোনো প্রকার দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজন, ধর্মে কোনো ধরনের জোর জবরদস্তি করা যাবে না। তো এই জন্য প্রথম ওনারা এসছেন, এসে ওনারা এখানে মানুষের আশ্রয় কেন্দ্র বানিয়েছেন। যখন মানুষ মুসলমান, একটা পরিমাণ মুসলমান হয়ে গিয়েছে, তখন ওনারা মসজিদ করেছেন। দ্যাট ওয়াজ দ্য পাথওয়ে। এখানে কিন্তু আমরা একটা কোরিলেশন খুঁজে পাই, যেমন আমি ইন্ডিয়ার মোটামুটি সব জায়গায় ট্রাভেল করেছি। আমি নিজামুদ্দিন আউলিয়ার দরগায় গিয়েছি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ওনার দরগাতে গিয়েছি। তো এটা শুধু বাংলার কালচার তা কিন্তু না, এটা আমার মনে হয় একটা ইউনিফাইড সুফি কালচার, যে ওনাদের মাজারে গেলে আপনি দেখবেন 24 ঘন্টা খাবার দিচ্ছে মানুষ, খুব সাদরে মানুষকে গ্রহণ করা হচ্ছে। সেখানে জাতি, ধর্ম, বর্ণ এটা ম্যাটারই করে না সেই জায়গায়। প্রথমে হচ্ছে মানুষকে ওয়েলকাম করা, তারপরে তাদেরকে বেসিক নিড হচ্ছে খাবার আসলে। আর আমরা যেটা জানি যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আসলে একটা দরিদ্র জায়গা, ম্যাক্সিমাম মানুষের দরিদ্র ছিল, তো ওইখানে তারা খাবারটা পাচ্ছে। আরেকটা যেটা বললেন, তার নিজের ধর্মে একটু সুপিরিয়র যারা, তাদেরকে টাচ করা যাচ্ছে না, আর এখানে একজন মহান সুফি সাধক তাদেরকে এসে বুকে জড়িয়ে নিচ্ছে, তাদেরকে আপন করে নিচ্ছে। তো এইটা তো শুধু বাংলার কালচার না, এটা পৃথিবীর যেই জায়গায় তাসাউফপন্থী বা সুফিরা ছিলেন যারা, তাদের একটা ইউনিফাইড স্ট্রাকচার বলা যায়, যে তারা প্রথমে গিয়ে হিউম্যানিটেরিয়ান বা সোশ্যাল ওয়েলফেয়ার টাইপ কাজ করেছেন, যেটা দেখে দেখে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়েছে। তারপরে সেখানে ইসলামের বীজ বপন হয়েছে। কিন্তু এখন যে একটা, এটা আমি বলবো সিরিয়াস একটা ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে, যে এইরকম এরা এখানে জঙ্গল কাটার মাধ্যমে লোকজন এসে তারা মাজার এস্টাবলিশ। আচ্ছা, মাজার শব্দটা কোত্থেকে আসলো এটাও কিন্তু একটা ফ্যাক্ট। আমি মাঝে মাঝেই অনেককে বলি যে মাজার, এটার তো শব্দটার একটা উৎপত্তি স্থল আছে, এটা জানা দরকার। তো অনেকে বলে যে কবর কেন বলি না, শুধু মাজার কেন বলি? আসলে মাজারটাও কবর। তো মাজার শব্দটা জিয়ারত শব্দ থেকে এসেছে, যে বারবার বারবার জিয়ারত করা হচ্ছে যেই কবরটা, অনেক মানুষ আসতেছে জিয়ারত করতে, সেটা হচ্ছে মাজার হয়ে যায়। আবার আল্লাহর নবীর সেটা আবার রওজা বলি। কেন রওজা বলি? উনি বলে দিয়েছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাত, এটা জান্নাতের একটা টুকরা, একটা বাগান। তো এই জন্য ওইটাকে আরো আমরা সম্মান দিয়ে আরো উপরে রেখে সেটাকে রওজা বলি। সো এটা কিন্তু একটা ক্লাসিফিকেশন হয়ে যায় যে আল্লাহর নবী দ্য গ্রেটেস্ট, সিম্পলি দ্য গ্রেটেস্ট মানুষের মধ্যে, তো তাকে রওজা বলি, তার সেই সমাধিস্থলকে। তারপর আউলিয়া কেরামের যে সমাধিস্থল আছে, কবরগুলো আছে, যেখানে আমরা বারবার জিয়ারতের উদ্দেশ্যে যাই, সেটাকে মাজার বলি। সাধারণ মুসলমান আমরা যারা, আমাদের ওই জায়গাগুলোকে কবরস্থান বলি।